আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আবার চলে আসলাম। এই যে আজকে নিয়ে আসছি খুদের বউয়ার ভাত, খুদের বউ রান্না করুম। আর এই যে দেখেন, এই যে আমার ছেলে আবার এসে পড়ছে টেপু মুন্সি। এই যে দেখেন আমার টেপু মুন্সি এসে দেখেন চোখে কেমন। এই যে আমার বোন দেখেন কাটাকাটি করতেছে, এই যে লাউ শাকের ভর্তা। এই যে দেখেন এই যে পেঁয়াজ কাটতেছে। এই যে আমার ছেলের বউ সব কাজ করতেছে। ছেলের বউ, এই যে দেখেন ছেলের বউ আজকে আমার শরীরটা বেশি ভালো না, এই জন্য আমি কিছু করতে পারতেছি না। এই যে দেখেন এই যে লাউ পাতাটা এই যে সিদ্ধ করছে। আর ছেড়ে ওই যে কালকে রাত্রে যে শাকটা বাসা দেখে না, ওইটা মনে করেন যে রান্না হইব। আর এই যে বিলাতি ধনিয়া পাতা, এটা ভর্তা হইব। আজকে আপনাদের ইনশাল্লাহ খাওয়ানটা দেখাবো আমাদের। এই যে দেখেন, এই যে দেখেন আমার এই যে ছেলের, এই দেখেন আমার ছেলের পর আমার বোনে কাজ করতেছে। এই যে আমার বোনে দেশি পেয়ারা নিয়ে আসছে আমার জন্য। দেখছেন, এই যে দেন আগে কথা বলতেছে রা। তুমি কিন্তু একটু পেঁচায় ধরতেই পারতাম। দামি বোরখাটা পরে শনি একটা লয়ে যাবে গা। সন্ধ্যার পরে শনি একটা নিয়ে যায় আদারের দোকান থেকে চাটা খাইয়া চা নিয়ে যেতে একটা পিজা খাইয়া পড়বা। আমার হ্যাঁ, সারাদিনই পেয়ার মহব্বত আমগো। আরে আপনার ওয়েটে তো ওটার 1 কেজি বেশি, এই জন্য ওয়েট। সব সময় আপনি বউ At this time, you give me this all service. রাগ করে আমার বোনের সাথে নিজেই কুচা ফেলাইতেছিল না। এটা লাউ শাকটা বাচ্চা রাখছি, এটা কালকে রান্না করুন চিংড়ি মাছ দিয়ে অল্প একটু, মানে আগাটা রসুন কেটে দাও। এই যে দেখেন আমার বোন আসছে, ওই যে দেখেন আমার ছোটো বোনে পাটা নিয়ে বসে রয়েছে, ভর্তা বানাইবো। ওই যে খালি পাটাই বাড়তেছে। আর বউ শুটকি ভাজিয়ে দিতেছে। আজকে আমি একটু রিটায়ার্ড, আমি একটু বসে রয়েছি, শরীরটা ভালো না, ভালো লাগতেছে না এই লেগা, এই জন্য। মাম্মি, তারপরে সে খালামণি। এই যে বন্ধুরা দেখেন যে ভর্তা বানাইতেছে, ওই যে সবাই মাত্র ধনিয়া পাতা ভর্তা বানাইছে, বিলাতি ধনিয়া পাতা। না না পানি ছেড়ে দেবো, ঠিক আছে। যে খুদের খুদ বসতেছে। এই যে দেখেন আমরা এখন দেওয়া ভর্তা করছি, এই যে দেওয়া ভর্তা খেতেছে সবাই। খুব টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এই যে ছেলের বউ আছে, ছেলের বউ তো মনে করেন ছেলের বউর হাতে যা মনে করেন মাখে, মানে সেটাই মজা। আর ওই যে আমার শালিকা যেটা দেখেন ওই যে গামলা লইয়া বইছে, হ্যাঁ মনে করেন ওই একটা কথা আছে না, কামের নাম হলো এরাই না, খাওয়ানোর নাম হলো মনে করেন কইছে দেখা কে মজাই হইতেছে। আবার টক খাই যায় না। এই যে দেখেন আমাদের এই যে ভর্তা হয়ে গেছে, এই যে ভর্তা 2 পদ হয়ে গেছে, যার 1 পদ অলরেডি পাটায়।
আর এই যে এখন এগুলো সব গুছাই গেছে, আবার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হইব। এই যে দেখেন খুদের ভাতটা বসাই দিছি, এই যে খুদের ভাতটা বসাই দিছি, একটু হলুদ দিছি আমার মেয়ের জন্য, কারণ ও আবার সাদা খুদের ভাত আর বেশি পছন্দ না, এই জন্য। এই যে দেখেন আমাদের খুদের ভাত এই যে বলক এসে পড়ছে, এই যে দেখেন খুব সুন্দর গ্রান বেরিয়েছে। আসলে আপনারা যদি কাছে থাকতেন তাহলে বুঝতেন যে কেমন। আমরা একটু অনেক মানুষ খাবো তো এই জন্য একটু বেশি রান্না করছি আর কি, আবার ভাববেন না যে ডেক দা বসাইছি। হ্যাঁ শুটকিটা এখানে রাখো। এই যে দেখেন এই যে আমার বোনের 3 পদ ভর্তা হয়ে গেছে, কাঁঠাল বিচি ভর্তা, শুটকি ভর্তা, এই কালিজিরা ভর্তাটা এখন বাকি আছে। এই যে দেখেন, তারপর আমরা গুছাই টুসে গোসলটা করে খাবো। আমাদের রান্না বাড়া শেষ, এখন আবার আমরা এই যে খাওয়ার সময় আসলাম। এই যে বাড়তে বসছে আমার ছেলের বউ, আর ওই যে আপা, এই যে আমার ছেলের বউ শাশুড়ি, মানে আমি এক শাশুড়ি, এটা হলো আরেক শাশুড়ি, এলো 2 শাশুড়ি। এই যে সবার খাওয়ান পাই রাখি। এই যে দেখেন খাইতেছে কি সালমা আপা, খালি খালি খাইতেছেন, কেমন হয়েছে? এই যে দেখেন খাইতেছে সবাই। এই যে বর্তা সেইরকম মজা হইছে, কালিজিরা বর্তা দিছি মরে না মা, এই যে কালিজিরা বর্তা দিছি, কালিজিরা দেয়। এই যে দেখেন এই যে সবাই বসছে একসাথে খাইতে, মানে সেইরকম টেস্ট হইছে। খুদের ভাত, ডিম ভাজা, কালোজিরা ভর্তা, লাউ পাতা ভর্তা, শুটকি ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কাঁঠাল ভর্তা, সেই অবস্থা মনে করেন সেইরকম টেস্ট। যারা না খাইবেন তারাই মিস করবেন। আচ্ছা সবাই ভালো থাকবেন, এখন আমরা খাওয়া দাওয়া করি। বললাম যে ঠিক আছে খুদের ভাত রান্ধো আর ভর্তা ভর্তা বানাও, মজা করে খাবো। এখন খাচ্ছি মজা করে। আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আমাদের পাশে থাকবেন, আমরা যেন আপনাদের সবসময় এরকম আনন্দ দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। খাবার নিয়ে এই যে দেখেন বিকালের নাস্তা হচ্ছে মুড়ি, মাংসের ঝোল দিয়া মুড়ি, আর হইল গা আম, তারপর হবে চা। এই দেখেন সাফওয়ান সবার আগে আম খায় ফেলাইতেছে, দেখি সাফওয়ান, এই দেখছেন সাফওয়ান সবার আগে আম খায় ফেলাইতেছে। বাপের বসে খায় নাই, আমি লাগে মার আঙ্গুল সুদ্ধা খাইয়া লাইতেছি আমি লই। যে এখন সবাই আম খাওয়া দাওয়া চলতেছে, সেই মজা, মানে ঝাল টক মিষ্টি সব মিলানো আর কি, মিঠা আছে টকও আছে। আমি বটি বাকি মরিচ কাটছি নি, আচ্ছা তো খান দাদি, আপনি খান না, আমি খাম না, তোমরা না, আমি আম খাইতে পারবো না, আপা আমার অনেক ব্যথা করতেছে গাড়ির এই সেটটা, আমি খাবো না। কি করো ডাক্তার সিরাজের বাড়ি না রে, তো দেখেন কেমনে আম খায় সবাই, দেখেন বউ কেমনে খাই উঠতে দপ দপ করে। এই যে দেখেন আমি আসছি যে মুড়ি তরকারি ঝোলদা মাখায়, এই যে গরম করে নিয়ে এসছি, আমি এটা সবাই খাবো। শাশু যা সামনে যা, এখানে বসো, মুড়ি খাবে না? ওই যে কালি খাওয়া মুড়ি আছে, এই যে দেখেন সবাই খাইতেছে আমার মুড়ি। কেমন হয়েছে মিম? জাল মুড়ি রোজ রোজ মুড়ি খেয়ে 1050 মাটনের ঝোল দিয়া তারপরে মুড়ি মাখা, মাটনের ঝোল দিয়ে মুড়ি মাখা।
এই দেখেন, এই যে আমরা সবাই খাইতেছি মুড়ি মাখা, আর মনে করেন একটু পর খাওয়া হইব চা। গাড়ির চ্যানেল আর এই যে এখন শুধু পরিবার, আমি আর আমার এই 3 বোন, আর এটা হলো ছেলের বউ, মানে 2 বোন একটা ছেলের বউ, আমরা সবাই মিলে করি। যারা এতদিন কথা শুনছেন আজকে যে তার ফেস দেখেন, এই সেই অনেকে বলছে যে আপনার চেহারা দেখি না, তাই এটি চেহারা দেখাই। এই যে এটা হইলো মোহাব্বতের শালিকা, এই যে এটা হইলো মোহাব্বতের শালিকা, বুঝেন নাই? মানে শুধু খালি মানে মুখে দিতেই থাকে, মানে দেখা দেখি নাই দুনিয়ার। ছেলের বউ কথা এক্সপার্ট। না, ছেলের বউ তো লক্ষ্মী সোনা। যেমন কামের মানে একটা কথা আছে না, বলে কামেরও আছে, দাঁড়েরও আছে, পাড়েরও আছে, এটা হলো সেটা, বুঝেন নাই? আর এটা হলো যে আমাকে বাবুনি, এই বাবুনি মনে করেন এই যে এটা মানে কলেজে পড়ে, বাট এই যখন যা মনে চায় আলু দিয়া মিষ্টি, আলু দিয়া ফ্রাই, এটা সেটা বুঝেন নাই, চলতেই থাকে। এই যে তার ফ্রাই ভাজা চলতেছে, এই যে ফ্রাই দিয়ে সসদা বানাইতেছে। এই যে বন্ধুরা দেখেন, এখন আবার রাতের জন্য একটু রান্না করতেছি, কারণ আমার দেবর আসবো আর আমার জামাই রাত্রে ভাত খাইবো, এই জন্য পুঁটি মাছ ভাজা, আসলে একটা আলু করলা দিয়ে রান্না করুন, কোনোদিন খাই নাই, দেখি আজকে রান্না করে কেমন লাগে, এই জন্য পুঁটি মাছটি ভাজতেছি। পুঁটি মাছ ভাজা হইলে পুঁটি মাছ ভাজা, তারপর আলু করলা দিয়ে রান্না করা। বন্ধুরা দেখেন, এই যে তরকারিটা, যে মশলা এরকম কষানো হয়ে গেছে, এখন শুধু এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই যে আলুটা দিয়ে দিব। এই যে দেখেন, এই যে আলুটা যেরকম কষাইতেছি, এই যে দেখেন বন্ধুরা, এই যে ইয়ের ভিতরে যে মাছের ইগুলা দেখায়, বালতির ভিতরে ইয়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামের মধ্যে, মানে ঘরের ভিতরে ইয়ের ভিতরে চপের ভিতরে অ্যাকোরিয়াম সিস্টেম করছে, অনেক সুন্দর লাগে। এই যে এটা একদম একটু মাখা মাখা জল হবে, ভালো করে খেতে, এই যে এইভাবে দেবো। এখন হলো 4 সময়, আমার চা কই? এই যে সবাই চা খাইতেছে, ওই যে সাপু চা খাইতেছে।